মনে হয় আমার এই আম গাছটাতে কোনো ব্রহ্মদৈত্যী থাকে। এ কি বলছো তুমি মামা? এটা তো অবিশ্বাস্য হলেও একদিন তান্ত্রিককে ডেকে ওকে তাড়াওনি কেন? আরে পাগল, ভূতেরা তো সেরকম কোনো ক্ষতি করে না, আর গাছের কোনো ফলও চুরি করে না। এই ব্রহ্মদৈত্যী থাকায় আমাদের খুব ভালোই হয়েছে। বিনে পয়সা একজন পাহারাদার পাওয়া গেছে, এতে বরং চোরেরা বাগানে আসতে ভয় পাবে। ভাগ্নে, বলছিলাম উত্তরের ওই কবরস্থানের পাশে নাকি এক বিশাল বড় জঙ্গল আছে। শুনেছি ওখানে নাকি এক উদ্ভট টাইপের বেগুন গাছ আছে। তাহলে আজকে সন্ধ্যের আগে যেতে হয়তো ভাবছি। মামা, তুমি কি ওই গোরস্থানের পাশে জঙ্গলের কথা বলছো? সবার কাছে শুনি ওই জঙ্গলটা নাকি খুবই ভয়ঙ্কর। আরে দূর বাবা, ওসব কিছুই হয় না। তুই তো যাবি আমার সাথে, আর তোর মামা যেখানে আছে সেখানে তোর ভয় কিসে শুনি। তুই বেশি ভাববি না, একটু পর সন্ধে নেমে আসবে। আর দেরি না করে আমরা এখনই বেরিয়ে পড়ি, চল। যাবি বেটা, যা যা না গোরস্থানে যা। ওখানকার সব কঙ্কাল গুলো, জঙ্গলের সব কানা গুলো দেবে তোর ঘাড় মোটকে। তখন তোরা বুঝতে পারবি আর ভাববি আমি এখানে এলাম কি করতে। ঠিক গোরস্থানের পাশেই দেখতে পেলাম সেই ঘন মিস্টার মিজানুর,